সকলকে অনেক শুভেচ্ছা। আমরা জানি কোনো দেশের উন্নয়নে সে দেশে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি বা কারখানা তৈরি করা হয়ে থাকে। সেসব কারখানায় প্রসেস প্যারামিটার বা প্রসেসের প্রয়োজনে সেখানে বিভিন্ন ধরনের ভেসেল থাকে এবং সেসব ভেসেলে বা প্রসেস লাইনের লেভেল, প্রেশার এগুলো মেনটেন করার প্রয়োজন হয়। এজন্য লেভেল ট্রান্সমিটার অর্থাৎ ডিফারেনশিয়াল প্রেশার ট্রান্সমিটার বা ডিপিটি ইউজ করা হয়। এসব ডিপিটি সাধারণত ক্লোজ ট্যাঙ্কের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় অথবা কোনো লাইনের প্রসেস লাইনের ফ্লো মেজারমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এই ক্লোজ ট্যাঙ্কের ক্ষেত্রে যে লেভেল মেনটেন বা ক্যালকুলেশন করা হয় সেজন্য দুই ধরনের ডিপিটি ইউজ করা হয়। একটা হলো ক্যাপিলারি সিল ডিপি লেভেল ট্রান্সমিটার, আর একটা হলো রিমোট সিল বা ডায়াফ্রাম টাইপ সিল ডিপি লেভেল ট্রান্সমিটার। ক্যাপিলারি টিউবের ক্ষেত্রে আমার যে ট্রান্সমিটারটা ব্যবহার করা হয় সেটি প্রসেস লাইনের সাথে ক্যাপিলারি টিউবের মাধ্যমে বা পাইপ লাইনের মাধ্যমে ডাইরেক্ট যে ম্যাটেরিয়াল সেটি সংযোগ থাকে। কিন্তু রিমোট সিলের ক্ষেত্রে সেটা যে ট্রান্সমিটার থাকে সেই ট্রান্সমিটারের সাথে আলাদা সেন্সর ইউনিট থাকে। সেই সেন্সরের সাথে রিমোট সিল থাকে বা ডায়াফ্রাম থাকে, সেই ডায়াফ্রামটা ভেসেলের গায়ে লাগানো থাকে। অর্থাৎ ক্যাপিলারি টিউবের ক্ষেত্রে ক্যাপিলারি সিল যেখানে ট্রান্সমিটার ইউজ করা হয় সেক্ষেত্রে আমার যে প্রসেস লিকুইড সেটা সরাসরি ট্রান্সমিটারে যাচ্ছে এবং তার লেভেলের উপরে ডিপেন্ড করে এটা লেভেলটা ক্যালকুলেশন করা হয়। কিন্তু রিমোট সিলের ক্ষেত্রে যে লিকুইড ভেসেলের মধ্যে যে লিকুইড থাকে সেটি কিন্তু সরাসরি ট্রান্সমিটারের লেভেল পর্যন্ত যায় না। অর্থাৎ এর যে রিমোট সিল সেই রিমোট সিলটাই এই লেভেলের সাথে ডিপেন্ড করে এর যে প্রেশার সেন্স করে সেই প্রেশার সেন্সিং প্রেশারের উপর ডিপেন্ড করে এটা ক্যালকুলেশন করা হয়ে থাকে। ক্যাপিলারি সিল লেভেল ট্রান্সমিটার আর রিমোট সিল লেভেল ট্রান্সমিটার এর উপর ডিপেন্ড করে আমরা ড্রাই লেগ ক্যালকুলেশন এবং ওয়েট লেগ ক্যালকুলেশন এই দুই ধরনের ক্লোজ ট্যাঙ্কের ক্ষেত্রে যে ক্যালকুলেশন করা হয় সেটা আজকে দেখাবো। কোনো ট্যাঙ্কের বা ক্লোজ ট্যাঙ্কের ক্ষেত্রে এসব ভেসেলের যে ট্রান্সমিটার ইউজ করা হয় লেভেল মেজারমেন্টের জন্য, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন কয়েকটি বিষয় সম্পর্কে ধারণা থাকা দরকার, যেমন স্পেসিফিক গ্র্যাভিটি, হাইট, স্প্যান, ক্যালিব্রেশন রেঞ্জ এগুলো। আমরা যে ভেসেলের লেভেল মেজার করব সেই ভেসেলে সবসময় যে একই ধরনের লিকুইড থাকবে বা ভিতরে যে ম্যাটেরিয়াল থাকবে এটা কিন্তু নয়। এর ভিতরে অনেক সময় দুই ধরনের স্পেসিফিক গ্র্যাভিটি সম্পন্ন ম্যাটেরিয়াল বা লিকুইড থাকতে পারে, অথবা ভিতরে একই ধরনের লিকুইডও থাকতে পারে, অথবা ভিতরে আমাদের লিকুইড হিসাবে ওয়াটার থাকলো এবং তারপরে এটাকে যখন টেম্পারেচার বাড়বে তখন এটা বাষ্পে বা ভ্যাপারে পরিণত হয়। আবার এর ভিতরে আমাদের যে ভেসেলের ভিতরে গ্লিসারিন অথবা অন্যান্য যে মার্কারি বা এ ধরনের আলাদা অনেক ধরনের লিকুইড ম্যাটেরিয়াল থাকতে পারে। সেসবের ক্ষেত্রে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি ক্যালকুলেশনে নিতে হবে এবং এই স্পেসিফিক গ্র্যাভিটির উপর ডিপেন্ড করে কিন্তু লেভেলের যে ক্যালকুলেশন সেটা কিন্তু ভিন্ন হবে। আর আমাদের স্প্যান নির্ণয়ের ক্ষেত্রে ইউআরভি, এলআরভি অর্থাৎ আপার রেঞ্জ ভ্যালু এবং লোয়ার রেঞ্জ ভ্যালু এগুলো সম্পর্কে জানতে হবে। তারপরে এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন যে ক্যালকুলেশনগুলো আছে তার মাধ্যমে আমরা লেভেল মেজার করতে পারবো বা স্প্যান অথবা ক্যালিব্রেশন রেঞ্জ এগুলো হিসাব করতে পারবো। আমরা জানি প্রেশার সমান স্পেসিফিক গ্র্যাভিটি ইনটু লিকুইড হাইট। ক্লোজ ট্যাঙ্কের ক্ষেত্রে ডিপিটি যেটি সংযোগ থাকে তার যে ট্যাঙ্কের নিচের সাইডে যেটি কানেকশন থাকে সেটি হলো এইচপি লেগ এবং উপরের দিকে যে কানেকশন থাকে সেটি হলো এলপি লেগ। সাধারণত একটি ভেসেলে যখন পানি থাকে পানির যে লেভেল সেটাই দেখাবে। উপরে যে স্টিম বা ভ্যাপার থাকে সেই ভ্যাপারটা কিন্তু নেগেটিভ এবং পজিটিভ লেগ উভয় দিকেই প্রেশার দিবে এবং সেটি প্লাস মাইনাস হয়ে নিউট্রালাইজ হয়ে যাবে এবং যে লিকুইড থাকবে সেই লিকুইডের লেভেলটাই কিন্তু প্রেশার সেন্স করে এখানে লেভেল হিসাবে দেখাবে। অর্থাৎ আমরা যে লেভেল মেজার করছি সেক্ষেত্রে উপরের প্রেশারটা ক্যালকুলেশনে আসবে ভ্যাপারের বা লিকুইডের উপরে যে প্রেশারটা থাকে সেটা কিন্তু আমাদের লেভেল হিসাবে গণ্য হবে না। ক্লোজ ট্যাঙ্কের ক্ষেত্রে লেভেল মেজারমেন্টের জন্য আমাদের যে ট্রান্সমিটারটি ইউজ করা হয় সেটি কখনো যে লোয়ার লেভেল থাকে সেই লোয়ার
লেভেলের সাথে একই লেভেলে থাকে, কখনো এর নিচে থাকে, আবার কখনো এর উপরে থাকে। অর্থাৎ ট্রান্সমিটারের এই পজিশনের ভিত্তিতে আমাদের কিন্তু ক্যালকুলেশনটাও ভিন্ন হয়। আমরা জানি যে প্রেশার ইজ ইকুয়াল টু স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু লিকুইড হাইট। এখানে আমার যে 0% লেভেল, সেই লেভেলে এলআরভি অর্থাৎ লোয়ার রেঞ্জ ভ্যালু মেজার করতে হবে। আমার এলআরভি হলো প্রেশার অ্যাক্টিং অন এইচপি সাইড মাইনাস প্রেশার অ্যাক্টিং অন এলপি সাইড। এখন আমরা ড্রাই লেগ ক্যালকুলেশন এবং ওয়েট লেগ ক্যালকুলেশনগুলো দেখব। আমাদের ট্রান্সমিটারের পজিশনটা বিভিন্ন সময়ে এখানে দেখানো হয়েছে যে কখনো আমাদের যে লোয়ার সিল লেভেল তার নিচে লোয়ার সিল লেভেলের ইকুয়াল এবং লোয়ার সিল লেভেলের উপরে হলে কি হবে সেই ভ্যালুগুলা এখানে দেখানো হয়েছে ক্যালকুলেশন সহ। কারখানায় বিভিন্ন ভেসেলের লেভেল মেজারমেন্টের জন্য এর ক্যালিব্রেশন কিভাবে করা হয় সেটা আমরা দেখব। এটা সাধারণত ড্রাই লেগ এবং ওয়েট লেগ এই দুই ধরনের ক্যালকুলেশনের মাধ্যমে করা হয়ে থাকে। আমরা জানি প্রেশার ইজ ইকুয়াল টু স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু লিকুইড হাইট। এই লিকুইডের যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা আমাদেরকে জানতে হবে। স্পেসিফিক গ্র্যাভিটি ইজ ইকুয়াল টু জি, যেখানে স্পেসিফিক গ্র্যাভিটি জি একটা কনস্ট্যান্ট 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এইচ হলো হাইট, এটা ভেরিয়েবল। আমরা জানি ডিফারেন্সিয়াল প্রেশার ইজ ইকুয়াল টু প্রেশার অ্যাক্টিং অন এইচপি সাইড মাইনাস প্রেশার অ্যাক্টিং অন এলপি সাইড। যদি লেভেল 0 লেভেলে দুইটা সমান হয় তাহলে যে স্পেসিফিক গ্র্যাভিটি SG1 এবং SG2 দুইটা সমান হবে। আর ইউনিটের ক্ষেত্রে আমরা সাধারণত কেপি এর মাধ্যমে ক্যালিব্রেশন করে থাকি। আমরা জানি 100 kPa ইজ ইকুয়াল টু 10 মিটার, অর্থাৎ 1 মিটার ইজ ইকুয়াল টু 10 kPa। আবার এই ডিফারেন্সিয়াল প্রেশার ট্রান্সমিটার মিটারসমূহ বিভিন্ন ধরনের হয়ে থাকে রেঞ্জ, এটা নেগেটিভও হয় আবার পজিটিভও হয়। যেমন ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি বা রিলেটিভ ডেনসিটি 1, আবার গ্লিসারিনের যে স্পেসিফিক গ্র্যাভিটি 1.263। এজন্য আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি এ সম্পর্কে জানতে হবে। আমরা ওয়েট লেগের ক্ষেত্রে যখন লেভেল 0 হবে, আমরা এখানে একটা ভেসেল দেখেছি যেটার H1 সমান 600 মিলিমিটার এবং H2 সমান 250 মিলিমিটার। এটার এইচপি সাইড এবং এলপি সাইড দুটো রয়েছে। এখন আমাদের যে প্রেশার স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু লিকুইড হাইট, দ্য প্রেশার অ্যাট 0% লেভেল LRV is equal to ρ1 H1 minus ρ2 H2। এক্ষেত্রে আমরা পাচ্ছি 225 minus 765 is equal to minus 540, অর্থাৎ minus 5.4 kPa। ট্রান্সমিটার সমূহ ক্যালিব্রেশনের ক্ষেত্রে সাধারণত হাইটের বিপরীতে kPa ইউজ করা হয়, এছাড়া অন্যান্য ইউনিটও ইউজ করা সম্ভব। পরবর্তীতে ভেসেলের ট্যাঙ্কে যখন লেভেল ফুল, সেক্ষেত্রে আমাদের প্রেশার অ্যাট 100% লেভেল অর্থাৎ ইউআরভি হবে প্রেশার অ্যাক্টিং অন এইচপি সাইড মাইনাস প্রেশার অ্যাক্টিং অন এলপি সাইড। আমাদের এক্ষেত্রে এইচপি সাইডে প্রেশার হবে 0.9 ইন্টু 250 প্লাস 600 অর্থাৎ 765 মিলিমিটার অফ ওয়াটার কলাম, এবং এলপি সাইডে 0.9 ইন্টু 250 প্লাস 600 অর্থাৎ 765 মিলিমিটার অফ ওয়াটার কলাম, এবং দুটো মাইনাস করলে 0 kPa। মনে রাখতে হবে আমাদের ভেসেলের মধ্যে যদি দুইটা স্পেসিফিক গ্র্যাভিটির লিকুইড থাকে, তাহলে আমাদের উপরে যে স্পেসিফিক গ্র্যাভিটির লিকুইড থাকবে সেটি কিন্তু নেগেটিভ এবং পজিটিভ লেগে উভয় ক্ষেত্রেই প্রেশার দিবে এবং সেটি নিউট্রালাইজ হবে, এবং যে লিকুইডটা থাকবে এইচপি লেগে সেই লিকুইডের হাইটের সাথে যে প্রেশার, সেই প্রেশারের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের লেভেলটা নির্ধারিত হবে। তাহলে আমাদের স্প্যান হচ্ছে 0 মাইনাস 540 মিলিমিটার অফ ওয়াটার কলাম অর্থাৎ 550 মিলিমিটার ওয়াটার কলাম সমান 5.4 kPa। আর আমাদের ক্যালিব্রেশন রেঞ্জ হচ্ছে এলআরভি টু ইউআরভি অর্থাৎ মাইনাস 540 টু 0 মিলিমিটার অফ ওয়াটার কলাম বা মাইনাস 5.4 টু 0 kPa। আমরা জানি 1 মিটার সমান 10 kPa অর্থাৎ 1 মিটার ইজ ইকুয়াল টু 100 মিলিমিটার সমান 10 kPa। সেক্ষেত্রে 540 মিলিমিটার সমান 5.4 kPa। আবার ড্রাই লেগের ক্ষেত্রে আমাদের কিন্তু এলপি লেগে কোনো প্রেশার থাকবে না, যার কারণে যখন লেভেল 0 শুধুমাত্র ওয়েট লেগের কারণে এইচপি লেগে প্রেশার থাকবে, এবং যখন 100% তখন এই প্রেশারটা পরিবর্তিত হবে। তাহলে প্রেশার অ্যাট 0% লেভেল এলআরভি ইজ ইকুয়াল টু ρ1 H1 মাইনাস ρ2 H2। এক্ষেত্রে ρ2 H2-র ক্ষেত্রে আমাদের যেহেতু এলপি লেগে কোনো প্রেশার নেই, সেহেতু এখানে 0, অর্থাৎ আমাদের প্রেশার অ্যাট 0% লেভেল এলআরভি ইজ ইকুয়াল টু 225 মিলিমিটার অফ ওয়াটার কলাম বা 2.25 kPa। তাহলে প্রেশার অ্যাট 100% লেভেল ইউআরভি হবে ρ1 H1 মাইনাস ρ2 H2 অর্থাৎ 0.9 ইন্টু 250 প্লাস 600 মাইনাস 0 ইন্টু
250 প্লাস 600, তাহলে ইউআরভি হবে 765 মিলিমিটার অফ ওয়াটার কলাম বা 7.65 কেপিএ। তাহলে আমাদের স্প্যান হবে ইউআরভি মাইনাস এলআরভি ইজিক্যাল টু 765 মাইনাস 225 ইজিক্যাল টু 540 মিলিমিটার অফ ওয়াটার কলাম। আবার ক্যালিব্রেশন রেঞ্জ হবে এলআরভি টু ইউআরভি অর্থাৎ 225 থেকে 765 মিলিমিটার অফ ওয়াটার কলাম বা 2.25 টু 7.65 কেপিএ। আমরা এলআরভি ইউআরভি এভাবে ক্যালকুলেশন করার পরে এগুলো যখন ট্রান্সমিটারে সেট করব, এসব প্যারামিটার সেট করার পরে আমাদের কিন্তু লেভেলটা অ্যাকুরেট নাও দেখাতে পারে। সেক্ষেত্রে আমাদের যে জিরো অ্যাডজাস্টমেন্ট নব রয়েছে, এটা ট্রান্সমিটারের থেকে মধ্যে যে প্যারামিটারটা রয়েছে সেটার ভ্যালুটা আমরা কম বেশি করে লেভেলের সাথে অ্যাডজাস্ট করে দিব। অর্থাৎ সেটার ভ্যালুটা আমরা যদি কম করি বা বেশি করি তাহলে কিন্তু আমাদের লেভেলের পার্সেন্টেজও কম বেশি হবে। আমাদের লেভেল পার্সেন্টেজ যদি 0 থাকে তাহলে সেটার ভ্যালুটা চেঞ্জ করে আমাদের 0 করে দিতে হবে। অন্যথায় আমাদের লেভেল গ্লাস দেখে যে লেভেলটা থাকবে এটার ভ্যালু সেট করে সেই লেভেলটা অ্যাকুরেট করে দিতে হবে। এরপরে যখন লেভেল চেঞ্জ হবে কম বেশি তার সাথে সাথে একইভাবে কিন্তু আমাদের অ্যাকুরেট রিডিংটা আমরা পাবো। সিমেন্স ট্রান্সমিটারের ক্ষেত্রে প্যারামিটার সেটিংয়ের সিরিয়াল 7-এ জিরো অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে এটি আমরা কম বেশি করে এই লেভেলটা অ্যাকুরেট করতে পারি। লেভেল মেজারমেন্টের জন্য এখানে ট্রান্সমিটারটা লো লেভেলের লোয়ার পজিশনে ইনস্টল করা আছে, অর্থাৎ ট্রান্সমিটার ইনস্টলড লোয়ার দ্য লো সিল। সিমেন্স ট্রান্সমিটারে প্যারামিটার সেটআপের জন্য এর ভিতর সাইডে ফ্রন্ট সাইড থেকে লেফট সাইডে যে সেট পয়েন্ট বাটন রয়েছে 3টি, এর লেফট সাইডের বাটনটি এক এক করে প্রেস করলে এর বিভিন্ন সিরিয়ালে আমরা দেখতে পাবো। 1 নম্বরে আছে কারেন্ট ভ্যালু, 2 নম্বরে লোয়ার রেঞ্জ কারেন্ট যেটা 4 মিলিঅ্যাম্পিয়ার, 03-তে আপার রেঞ্জ, 4 ড্যাম্পিং, যদি ফ্লাকচুয়েট করে তাহলে এটা আমরা কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারবো। 05-এ এলআরবি, 06 ইউআরবি এবং 7-এ হলো জিরো অ্যাডজাস্টমেন্ট, এটাও আমরা কম বেশি করে লেভেলটা অ্যাডজাস্ট করতে হবে। 8-এ কারেন্ট ইউনিট মিলিঅ্যাম্পিয়ার, 9-এ আছে ফল্ট কারেন্ট, এটা ম্যাক্সিমাম 22.8 নর্মালি, 10-এ 0, 11-এ লিনিয়ার যে কার্ভটা আসবে বা এর যে পজিশনটা পার্সেন্টেজটা কম বেশি হবে লিনিয়ারলি, 12-এ কোনো রেজাল্ট নেই ব্ল্যাঙ্ক, 13-এ প্রপোর্শনাল ব্যান্ড পি পার্সেন্টেজ এবং 14-এ কারেন্ট ভ্যালু যে ইউনিটগুলো বার, কেপিএ, পিএসআই পার্সেন্টেজ, এটা আমরা এভাবে পরিবর্তন করতে পারবো। এর প্যারামিটারগুলো সেটআপের জন্য আমরা যে লেফট সাইডের বাটনটা প্রেস করে যেটাতে আসবে সেটার যদি আমরা রাইট সাইডে যে দুটি আছে একটিতে প্লাস হবে এবং একটিতে মাইনাস হবে, এভাবে আমরা রিডিংগুলো কম বেশি করে আমরা সেট করতে পারি বিভিন্ন ডাটাগুলো, রিকোয়ার্ড ডাটাগুলো। ভেসেলের লেভেলের ট্রান্সমিটার সংযোগের ক্ষেত্রে আমাদের যে ট্রান্সমিটারের স্পেসিফিকেশন সেটি কিন্তু খেয়াল রাখতে হবে, অর্থাৎ যে স্থানে এটি বা যে প্রসেস লাইনে লাগাতে হবে সেটার ম্যাক্সিমাম প্রেশার কত, এটা ক্যালিব্রেশন রেঞ্জ কত, এগুলো আমাদেরকে দেখে তারপর ক্যালিব্রেশন রেঞ্জ অনুসারে এটি ক্যালিব্রেট করতে হবে। অর্থাৎ এই ট্রান্সমিটারটি যেখানে ইউজ হবে সেখানে কি ধরনের ম্যাটেরিয়াল বা কোন ধরনের লিকুইড ব্যবহৃত হচ্ছে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সেইভাবে আমাদের ক্যালিব্রেশনটা ক্যালকুলেশন করে প্যারামিটার সেটআপ করতে হবে। এবার আমরা দেখব যে আমাদের যখন জিরো ভ্যালু থাকবে একটা ভেসেলের, জিরো পজিশনে যে ভ্যালু সেই পজিশনে যদি ট্রান্সমিটারটা সেই ইকুয়াল পজিশন বরাবর যদি ট্রান্সমিটারটা ইনস্টল করা থাকে তাহলে আমাদের এলআরভি এবং ইউআরভি সহ স্প্যান ও রেঞ্জ কী হবে সেটা আমরা দেখব। এক্ষেত্রে আমাদের ট্রান্সমিটার ইনস্টলড ইকুয়াল দ্য লো সিল। আমাদের ভেসেলের টোটাল হাইট 600 মিলিমিটার,
তাহলে আমাদের প্রেশার অ্যাট 0% লেভেল LRV হবে প্রেশার is equal to specific gravity into liquid height, অর্থাৎ ρ1h1 minus ρ2h2। এক্ষেত্রে আমাদের হবে 0.9 into 0 minus 0.9 into 0, অর্থাৎ আমাদের যে ট্রান্সমিটার আছে তার উপরে কোনো প্রেশার নেই, অর্থাৎ 0.0 মিলিমিটার অফ ওয়াটার কলাম। আর URV হবে প্রেশার অ্যাক্টিং অন HP সাইড মাইনাস প্রেশার অ্যাক্টিং অন LP সাইড is equal to 0.9 into 600 minus 0.9 into 0। যেহেতু LP সাইডে কোনো প্রেশার নেই, তাহলে আমাদের প্রেশার at 100% level URV is equal to 540 millimeter of water column is equal to 5.4 kPa। তাহলে আমাদের স্প্যান হবে URV minus LRV is equal to 540 minus 0 is equal to 540 millimeter of water column বা 5.4 kPa, এবং ক্যালিব্রেশন রেঞ্জ হবে LRV to URV অর্থাৎ 0 to 540 মিলিমিটার অফ ওয়াটার কলাম বা 0 to 5.4 kPa। আবার যদি আমরা ট্রান্সমিটারের এই পজিশনে ওয়েট লেগের চিন্তা করি, তাহলে আমাদের প্রেশার অ্যাট 0% লেভেল LRV is equal to ρ1h1 minus ρ2h2 সমান 0.9 into 0 minus 0.9 into 600 is equal to minus 540 মিলিমিটার অফ ওয়াটার কলাম সমান মাইনাস 5.4 kPa। আমাদের ইতিপূর্বে যেটা দেখেছি সেটা কিন্তু ড্রাই লেগের ক্ষেত্রে, অর্থাৎ LP সাইডে কোনো প্রেশার ছিল না, কিন্তু আমাদের ওয়েটের ক্ষেত্রে আমাদের LP সাইডে প্রেশার থাকবে। এবার লেভেল যখন 100 হবে, ফুল হবে ট্যাঙ্ক, তখন আমাদের প্রেশার অ্যাট 100% লেভেল URV is equal to 0.9 into 600 minus 0.9 into 600 is equal to 0 মিলিমিটার অফ ওয়াটার কলাম। এক্ষেত্রে আমাদের পজিটিভ এবং নেগেটিভ প্রেশার দুটো নিউট্রালাইজ হয়ে আমাদের যে প্রেশার হবে সেটা হলো 0 kPa। তাহলে ট্রান্সমিটার স্প্যান হবে URV মাইনাস LRV অর্থাৎ 0 মাইনাস 540 সমান 540 মিলিমিটার অফ ওয়াটার কলাম, এবং ক্যালিব্রেশন রেঞ্জ হবে LRV টু URV বা মাইনাস 540 টু মাইনাস 0 অর্থাৎ মাইনাস 5.4 টু 0 kPa। এটা হলো ক্যালিব্রেশন রেঞ্জ। এবার আমরা একটা ট্রান্সমিটারের প্যারামিটার সেটআপ দেখব, যেখানে ট্রান্সমিটার ইনস্টলড অ্যাট ইকুয়াল দ্য লোয়ার সিল, অর্থাৎ এই পজিশনে আমাদের ট্রান্সমিটারের যে বিভিন্ন প্যারামিটারগুলো সেট কত করা আছে সেটা আমরা একটা ভেসেলের লেভেল মেজারমেন্টের ক্ষেত্রে এর ভিতরে যে বিভিন্ন প্যারামিটারের যে সেট পয়েন্টগুলো 1 থেকে 14 তা কত আছে এবং লেভেল কত সেটা আমরা এখানে দেখব। এখানেও কিন্তু আমাদের যে 0 পজিশনটা আছে ক্যালিব্রেশনের পরে, এটা কম বেশি করে আমাদের অ্যাকুরেট ভাবে আমরা করতে পারি, অথবা যদি কখনো রিডিং এর সমস্যা হয় তাহলে আমরা এই ডাটাগুলো চেক আপ করে এর যে মেইনটেনেন্স ক্যালিব্রেশন চেক করতে পারি এবং এর মেইনটেনেন্স কাজগুলো করতে পারি। আবার আমাদের ট্রান্সমিটারটা যদি আপার পজিশনে, অর্থাৎ আমাদের যে লেভেল মেজার করব সেই লেভেলের 0 থেকে 0 পজিশনের উপরে সেট করা থাকে, অর্থাৎ ট্রান্সমিটার ইনস্টলড আপার দ্য লো সিল, সেক্ষেত্রে আমাদের যে বিভিন্ন প্যারামিটারগুলো সেট করতে হবে এবং ক্যালকুলেশন কীভাবে করতে হবে সেটাও আমরা কিন্তু দেখতে পারি। এখানে আমাদের একটা ট্রান্সমিটারের সেরকম পজিশনে এর প্যারামিটারগুলো দেখানো হয়েছে, এবং এটির যে 0 সেট পয়েন্ট এটার ভ্যালুটা কম বেশি হলে পরে আমাদের যে 0 অ্যাডজাস্টমেন্টের 7 প্যারামিটারের সিরিয়াল নাম্বার 7-এ যেটা আছে সেটা আমরা কম বেশি করে এটার অ্যাকুরেট রিডিংটা আমরা সেট করে দিলে, তাহলে আমাদের প্রসেস ভ্যালু যে লেভেলটা কম বেশি হবে তাহলে সেটা আমাদের অ্যাকুরেট আসবে। আবার কখনো যদি এ ধরনের কোনো ট্রান্সমিটারের লেভেলের সমস্যা হয়, তাহলে এর যে ডায়াফ্রাম সিলগুলো আছে সেটার কিন্তু যে ড্রেন লাইনগুলো এগুলো পরিষ্কার করে দিতে হবে। কখনো এর ভিতরে ময়লা থাকলে বা প্রেশার যদি অ্যাকুরেট না আসে তাহলে কিন্তু রিডিংয়ে সঠিকভাবে রিডিং দেখাবে না।
এক্ষেত্রে আমাদের এই সব বিষয়গুলো নজরে রাখতে হবে। আবার কখনো যে ডায়াফ্রামের যে রিমোট সিলগুলো থাকে সেগুলো অনেক সময় সমস্যা করে। এর যে হাই প্রেশার বা হাই টেম্পারেচার লাইনে লাগানো থাকে সেগুলো নষ্ট হয়ে গেলে আমাদের কিন্তু রিডিং অ্যাকুরেট আসবে না। আর এই ট্রান্সমিটারগুলো আমাদের ওয়ার্কশপে কিন্তু বিভিন্ন প্যারামিটার বা সেট পয়েন্ট দিয়ে আমরা এগুলো ক্যালিব্রেশন করে চেক করতে পারি। ট্রান্সমিটারগুলো যদি ওয়েট লেগ এবং ড্রাই লেগ দুই ধরনের ক্ষেত্রে আমরা হিসাব করি তাহলে কিন্তু রিডিংগুলো ভিন্ন দেখাবে এবং এর ক্যালকুলেশন যে রিডিং সেটাও কিন্তু ভিন্ন আসবে। ওয়েট লেগের ক্ষেত্রে আমাদের যে এলপি সাইডের সেটা কিন্তু এর লিকুইড থাকবে, কিন্তু ড্রাই লেগের ক্ষেত্রে এটা লিকুইড থাকবে না। আবার আমরা যদি রিমোট সিল বা ডায়াফ্রাম টাইপ ট্রান্সমিটার ইউজ করি তাহলে কিন্তু আমাদের এই লেভেলের উপরে এই ট্রান্সমিটারের যে পজিশন, যে লোয়ার আপার বা ইকুয়াল লেভেলের পজিশন, এটা কিন্তু কোনো ইফেক্ট করবে না। সেক্ষেত্রে আমাদের যে বিভিন্ন প্যারামিটারগুলো সেট করে দিয়ে জিরো অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে অ্যাডজাস্ট করে দিলে আমরা অ্যাকুরেট রিডিং পাবো। আমাদের রিমোট সেল ব্যবহারের ক্ষেত্রে এটা একটা সুবিধা। আমরা একটা ট্রান্সমিটারের ক্ষেত্রে এখানে দেখেছি যে যখন এর লেভেল বাড়ছে তখন এর জিরো পজিশনের যে সেট ভ্যালুটা সেটিও কিন্তু বাড়ছে, অর্থাৎ এটা নেগেটিভ ভ্যালু সেট করা ছিল, এটা বাড়া মানে নেগেটিভ ভ্যালুটা আস্তে আস্তে কমবে, অর্থাৎ -5 কিন্তু -4 থেকে ছোট। সেই ক্ষেত্রে আমাদের এই রিডিংটা কমছে। আবার যখন লেভেল কমছে তখন কিন্তু এই মাইনাস ভ্যালুটা বাড়ছে, অর্থাৎ -7 থেকে -8 -9 এ ধরনের হচ্ছে। এভাবে কিন্তু আমাদের যে জিরো অ্যাডজাস্টমেন্ট এর ভ্যালু এটা আমরা রানিং পজিশনে দেখতে পারি এবং এই প্যারামিটারটা কম বেশি করে আমরা অ্যাকুরেট রিডিং যেটা হবে সেই পজিশনে এই সেট ভ্যালুটা রেখে দিলে আমাদের ট্রান্সমিটারটা সঠিকভাবে কাজ করবে এবং সঠিক রিডিং দেখাবে। ট্রান্সমিটারের যে এই স্প্যান, রেঞ্জ, এলআরবি, ইউআরবি মেজারমেন্টের ক্ষেত্রে আমাদের এই যে ভেসেলের বিভিন্ন পজিশনে যে ট্রান্সমিটার সংযোগ আছে, ট্রান্সমিটার থেকে এর হাই লো এর যে ডায়াফ্রামগুলো আছে বা ফ্লেন্সগুলো আছে, যে সেন্সরগুলো, এই পয়েন্টগুলো সঠিকভাবে মেজার করে নিতে হবে এবং এই সঠিক মেজারমেন্টের মাধ্যমে তার অনুপাতে আমাদের ক্যালিব্রেশন কিন্তু করতে হবে, তা না হলে কিন্তু রিডিংটা অ্যাকুরেট আসবে না। আবার সেফটির জন্য অনেক সময় দেখা যায় যে আমাদের যে ফ্লেঞ্জের জিরো লেভেল আছে তার থেকে কিছু পজিশন উপরেই লেভেলটা যে থাকবে, অর্থাৎ 10 বা 20%ই জিরো আমাদের করতে হয়। সেক্ষেত্রে কিন্তু ক্যালিব্রেশনটা এভাবে আমাদের যে জিরো অ্যাডজাস্টমেন্ট সেটা অ্যাডজাস্ট করে দিলে পরে আমাদের এই রিডিংটা সঠিক থাকবে বা আমাদের যে সেফটির যে বিষয়টা সেটা আমরা করতে পারি।